মোল্লা শাহিন তাদের বিপক্ষে মামলা রুজু হওয়ার কারণে আজকে থানা ঘেরাও কর্মসূচি প্রদান করেন। এটা কষ্টের দেখা যায়। ওই পাশে কি দেখা যায়? ওইটা ককটেল আছে বোধহয় ওই পাশে। আমি কর্তৃপক্ষের নির্দেশনায় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে 2টি মামলাই রুজু করি। সেই 2টি মামলা রুজু হওয়ার প্রতিবাদে মোল্লা শাহিন তাদের বিপক্ষে মামলা রুজু হওয়ার কারণে আজকে থানা ঘেরাও কর্মসূচি প্রদান করেন। আমরা থানার গেটে অবস্থান করতেছিলাম। তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের দৃষ্টিসীমার সর্বসীমায় থেকে তাদের প্রোগ্রাম শেষ করেছেন। অপর একটি পক্ষ সন্ত্রাসের বিরুদ্ধে ঝাড়ু জুতা মিছিল তারা করে, সেটাও থানা গেট থেকে ঘুরে তারা চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সব কিছু অবজারভেশন করতেছি যাতে কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত না হয় সে বিষয়ে সর্বোচ্চ দৃষ্টি রাখতেছি। মামলাটি নৌ পুলিশ তদন্তাধীন, নৌ পুলিশ তদন্ত করতেছে। তাদের কাছে রিকুইজিশন পাওয়া গেলে আমরা তাকে সর্বোচ্চ হেল্প করব আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। আমাদের কাছে এরকম মনে হচ্ছে না। না, আমার উপর কোনো রাজনৈতিক চাপ নেই। আমি আমার কর্তৃপক্ষের নির্দেশনায় কাজ করতেছি। আমাদের আমরা এখানে যেখানে অবস্থান করতেছিলাম এরকম কোনো আওয়াজ বা কোনো কিছু আমরা দেখিনি বা কোনো দুও দেখিনি। আমরা কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি আপনার কি মনে করেন? আমার কাছে ককটেলের মতো মনে হয় নেই, কোনো পটকা হতে পারে। আচ্ছা, আপনার এই যে আইনশৃঙ্খলা ঊর্ধ্বতন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে 2 পক্ষের সমঝোতা বৈঠকের যেন নিষ্পত্তি করে সে বিষয়ে তাদের কাছে অনুরোধ রাখছি। আচ্ছা, এক পক্ষ বলছে চাঁদাবাজি আর এক পক্ষ এইটা আসলে বালুমহালি যারা দিয়েছেন ডিসি প্রশাসন মহোদয় এবং এই চ্যানেলি যারা দিয়েছেন BIWTA কর্তৃপক্ষ, অতএব এইটা তারাই নির্ধারণ করবে। এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে তো আপনার এখানে উত্তেজনাকর পরিস্থিতি আছে, তো সেইটা তো আসলে আপনারা তো নিরসন করতে পারছেন। আমরা আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছি।